কোন পরিবার ইসলামী পরিবার? আজকে আলোচনার ভেতর থেকে 4টা ক্যাটাগরি জানবো, 4টা ফ্যাসিলিটি, 4টা বৈশিষ্ট্য জানবো, পড়েন ইনশাআল্লাহ। নম্বর হলো, যেই পরিবার ইসলামী পরিবার হবে, 1 নম্বর তাদের ভেতরে গুণ থাকবে, সবাই ইমানদার হবে, মুত্তাকি হবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ঈমান। পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমাদের জন্য অনেকগুলো দামি নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। তার মধ্যে অন্যতম নিয়ামত না চাইতে আমরা মুমিন হয়েছি। কোন সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন। আগমন করার পর তারা দোয়া করেছিলেন, আল্লাহ আমরা সবাই নবী মুহাম্মাদের উম্মত হতে চাই। তাদের দোয়া কবুল করা হয় নাই, কিন্তু আমাদের দোয়া করার আগে আমার আল্লাহ ভালোবাসলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে চাই, আমরা যদি কোরআন দিয়ে আমাদের পরিবার সাজাতে চাই, নাম্বার 1 নম্বর হলো ঈমান নামক দৌলত। ও মুসলমান, বলেন তো ঈমান এনে প্রতিটা সদস্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? পরিবারের সবাই যদি মুমিন হয়ে যায়, পরিবারের সবাই যদি ইমানদার হয়, কেমন উপকার! আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার বন্ধু হয়ে যাব, ওই বান্দার ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ বলো তো কোন বান্দার বন্ধু হবা? আল্লাহ বলেন, যারা মুমিন, যারা হলো ইমানদার, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে পরিবারের সবাই আমরা মুমিন হতে চাই, পরিবারের সবাই আমরা ইমানদার হব, 1 নম্বর গুণাবলী অর্জন হয়ে যাবে। ঈমান যদি আমরা আনি, মুমিন যদি হতে পারি, ওই পরিবারের জন্য সঙ্গী হবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার তোমরা মুমিন হয়ে গেলাম, ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ বলেন, ও মুমিন, ও ইমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা তা নয়, বরং সকল সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। পড়ে, তার মানে মুমিন একলা জান্নাতে যাবে হবে না, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তাকিদ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ওই সমস্ত বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত হবে, যাদের কলিজার ভেতরে ভয় থাকবে। ও মুসলমান, বলেন তো আমরা কলিজার মধ্যে একজনের ভয় রাখবো, তিনি কে? আল্লাহ। একটু জোরে বলা যাবে না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলেন, 1 নম্বর, কেউ যদি মুমিন হয়, কেউ যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, ইসলামী পরিবারের সদস্যদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার কারণে তাদের সকলের অভিভাবক হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এই জায়গাটা শুধু ভোগ্য বস্তু আছে, অস্থায়ী। দিল্লে কা লাড্ডু আমরা সবাই খেয়েছি, অনেকে দেখেছি। দিল্লের লাড্ডু দেখতে সুন্দর, কিন্তু খাইতে টাইম লাগে না। এমন একটা সময় মুখের ভেতরে নেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লের লাড্ডু নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার উদাহরণ হলো এমন। দুনিয়াতে আপনি প্রাসাদ দেখতে পান, নারী গাড়ি, এত কিছু দেখার পরেও যদি মনে করেন সেইগুলোই সব, আল্লাহ বলেন, না রে গোলাম, না, এটা হলো দুনিয়ার ইল্লা লাইবুন ওয়া লাহওয়া, খেল তামাশা ছাড়া দুনিয়ার জীবন আর কিছুই নয়। চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। 2 নম্বর হলো
ইসলামী পরিবার গঠনের বৈশিষ্ট্য 2 নম্বর হলো পারস্পরিক ভালোবাসার দয়া দেখাতে হবে। পরিবারের এক সদস্য অন্য সদস্যকে ভালোবাসতে হবে। স্বামী হয়েছেন, স্ত্রীকে ভালোবাসতে হবে। কিন্তু আমার বাংলার জমিনে এমন হয়েছে বর্তমান, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসে কিন্তু নিজের না, পাশের বাড়ির ভাবিকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? পারস্পরিক ভালোবাসা এবং দয়া একে অপরের প্রতি থাকা লাগবে, তবেই তুমি ইসলামের পরিবার গঠন করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। কি বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নিদর্শন সমূহের ভেতরে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিণীকে বের করেছেন। তার মানে আদম নবী আলাইহিস সালাম, তার ভেতর থেকে বাম পাজর থেকে মা হাওয়াকে বানানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে বেশি রাগ করবেন না, মারতে যাবেন না, কারণ তারা এমনিতেই হাত যদি বাঁকা করার চেষ্টা করেন ভেঙে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ তারা এমনিতেই বাঁকা, সোজা করতে যাবেন না ভাই, যদি সোজা করতে যান মটাস করে ভেঙে যাবে, আরো হিতে বিপরীত। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি আর তোমার স্ত্রীর সম্পর্ক হলো একে অন্যের পোশাকের মতো। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক।